হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্র যতগুলো স্কুল আছে তার মধ্যে যে 9 নম্বর স্কুল, ঠিক আছে, জয়নগর ইনস্টিটিউশন এইচএস, এই যে স্কুল আছে এই স্কুলের এই 9 নম্বর স্কুলের যে কোশ্চেনগুলো আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, তার সঙ্গে সঙ্গে তোমাদের বলবো, যদি তোমরা এই যে ক্লাস করছি অর্থাৎ ক্লাস 7-এর যে 12টা স্কুল আছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নবিচিত্রার সমস্ত সেটের অ্যান্সারের পিডিএফ যদি নিতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারো। এই হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ঠিক আছে, আমি এই যে 12টা স্কুলের যে অ্যান্সারগুলো আছে সমস্ত সেটের কিন্তু তোমরা কিন্তু অ্যান্সার সঠিকভাবে পেয়ে যাবে। ঠিক আছে, এর জন্য আমি মোট মূল্য রেখেছি তোমার 35 রুপিস। যারা নিতে ইচ্ছুক, যারা এই 12টা সেটের সম্পূর্ণ অ্যান্সার পিডিএফ আকারে নিতে চাও তাহলে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, কীভাবে পেমেন্ট করতে হবে সেটা আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে, এবং পিডিএফটা কীরকমভাবে থাকবে সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পেরে যাবে কীরকম পিডিএফ থাকবে। যেটা আমি আজকের ভিডিও যে ক্লাসটা করছি সেই পিডিএফটা দেখবে, যেরকম ক্লাস করছি সেই রকম পিডিএফ থাকবে। ঠিক আছে, তো শুরু করা যাক। যে প্রথমে আমরা ফিজিক্যাল সায়েন্সের যে পার্টটা, এই যে স্কুল 9 নম্বর স্কুল আছে, এই 9 নম্বর স্কুলে কিন্তু দুটো পার্ট আছে, একটা ফিজিক্যাল সায়েন্সের পার্ট, একটা হচ্ছে লাইফ সায়েন্সের পার্ট। তো ফিজিক্যাল সায়েন্সের পার্ট আমরা যে কোশ্চেনগুলো সেটা প্রথমে আলোচনা করছি। ফার্স্ট, যে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম যে কোশ্চেন বলেছে দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে যেটি ঈশ্বর স্বচ্ছ মাধ্যম সেটি হলো, যেটি ঈশ্বর স্বচ্ছ মাধ্যম সেটি হচ্ছে অপশান, অ্যান্সার হবে অপশান এ, ঘষা কাজ। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ কত কোণে অবস্থান করে। পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ কত কোণে অবস্থান করে। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান বি, 45 ডিগ্রি কোণে। তারপরে নেক্সট 3 নম্বর, সূর্যের আলো, সূর্যের আলো কিন্তু 60টি আলোর সমষ্টি। সূর্যের আলো কিন্তু 60টি আলোর সমষ্টি। নেক্সট কোশ্চেন, যে খনিজ পদার্থের চৌম্বকত্ব আছে তার নাম হলো, যে খনিজ পদার্থের চৌম্বকত্ব হচ্ছে তার নাম হবে ম্যাগনেটাইট। অ্যান্সার হচ্ছে অপশান বি, ম্যাগনেটাইট। নেক্সট কোশ্চেন দেখো 5 নম্বর, যে চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবথেকে বেশি কোথায় হয়। চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবথেকে বেশি হয় ঠিক দু প্রান্তে। অ্যান্সার হচ্ছে অপশান বি। তারপরে বলছে এটিএম কার্ডে থাকে, এটিএম কার্ডে কোন থাকে, এটিএম কার্ডে থাকে চুম্বক স্ট্রিপ। অ্যান্সার হচ্ছে অপশান সি, চুম্বক স্ট্রিপ। নেক্সট 7 নম্বর, বাল্বের যে অংশ আলো দেয় সেটি হলো, বাল্বের যে অংশ আলো দেয় সেটা হচ্ছে ফিলামেন্ট। অ্যান্সার হচ্ছে অপশান বি, ফিলামেন্ট। 8 নম্বর, তড়িৎ পরিবাহী বস্তুটি হলো, তড়িৎ পরিবাহী বস্তুটি হচ্ছে তামা। অ্যান্সার হচ্ছে অপশান ডি, তামা। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 9 নম্বর কোশ্চিন বলছে ইলেকট্রিক ইস্ত্রিকে গরম হতে যে তার সাহায্য করে, ইলেকট্রিক ইস্ত্রিকে গরম করতে যে তার সাহায্য করে সেটা কি, সেটা হচ্ছে নাইক্রোম তার। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, নাইক্রোম তার। 10 নম্বর কোশ্চিন, যে কয়লার সঞ্চিত শক্তির উৎস, কয়লার সঞ্চিত শক্তির উৎস কি, অ্যান্সার হচ্ছে সূর্য। অ্যান্সার হবে অপশান বি, সূর্য। তারপর বলেছে যে একটি পরিবেশ বান্ধব শক্তির উৎস কি, একটি পরিবেশ বান্ধব শক্তির উৎস হচ্ছে বায়ু। সঠিক যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে অপশান সি, বায়ু। ওকে, 12 নম্বর, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয় কোথায়। রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয় সেটা হচ্ছে তড়িৎ কোষে। অ্যান্সার হচ্ছে অপশান সি। এইগুলো আমাদের সঠিক উত্তর নির্বাচন করা অ্যান্সারগুলো। এবার আসছি আমরা 2 দাগের শূন্যস্থান পূরণ করে অ্যান্সারগুলো। আগে তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে সঙ্গে যদি তোমরা পিডিএফ নিতে চাও পুরো ক্লাস অর্থাৎ এই ক্লাস এবং কি 1 থেকে 12টা স্কুল আছে সেই 12টা স্কুলে যদি অ্যান্সারের পিডিএফ নিতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ওকে, এই নম্বরে মেসেজ করবে। কীভাবে পাবে পিডিএফটা সেটা আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে, এর ন্যূনতম মূল্য রেখেছি কত বলো তো, 35 রুপিস। তাহলে যারা নিতে ইচ্ছুক তারা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। এবার আসি আমরা কোশ্চেনে। বলেছে শূন্যস্থান পূরণ করো।
ফার্স্ট বলেছে সূর্য থেকে আসা আলোক রশ্মিগুচ্ছকে ড্যাশ আলোক রশ্মিগুচ্ছ বলা যেতে পারে। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ বলা যেতে পারে। সূর্য থেকে আসা আলোক রশ্মিগুচ্ছকে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ বলা যেতে পারে। নেক্সট, একটি প্রাকৃতিক বিচ্ছুরণ উদাহরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। একটি প্রাকৃতিক বিচ্ছুরণ উদাহরণ হচ্ছে রামধনু। অ্যান্সার হচ্ছে কী বলতো? রামধনু। তারপর হচ্ছে চুম্বকের যে অংশ আকর্ষণ ক্ষমতা নেই, চুম্বকের যে অঞ্চলে আকর্ষণ ক্ষমতা নেই তাকে কী বলা হয়? তাকে উদাসীন অঞ্চল বলা হয়। তারপরে নেক্সট, পৃথিবী নিজে একটি ড্যাশ, একটা বিরাট চুম্বক। পৃথিবী নিজে একটি কী বলতো? বিরাট চুম্বক। তারপরে পাঁচ নম্বর বলেছে যে বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ড্যাশ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ফিউজ তার। বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ফিউজ তার ব্যবহার করা হয়। তারপর হচ্ছে এলইডি কথাটির পুরো নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। এলইডির পুরো কথাটির নাম হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। কী বলতো? লাইট ইমিটিং ডায়োড। তারপরে কোশ্চিন দেখো, তারপরে বলেছে যে 7 নম্বর যে কয়লা পেট্রোলিয়াম এক প্রকার ড্যাশ জ্বালানি। কয়লা পেট্রোলিয়াম এক প্রকার কী বলতো? জীবাশ্ম জ্বালানি। নেক্সট, শক্তির প্রধান প্রাকৃতিক উৎস কী? শক্তির প্রধান প্রাকৃতিক উৎস হচ্ছে সূর্য। ঠিক আছে, এগুলো আমাদের 2 দাগের কোশ্চেনের অ্যান্সার। এবার আসি আমরা 3 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে। আর 3 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে এটা আমি বলছি যে যদি তোমরা পিডিএফ নিতে চাও 1 থেকে 12টা স্কুলের সম্পূর্ণ অ্যান্সার, ঠিক আছে, সেটার জন্য তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ওকে, পিডিএফটা কীভাবে থাকবে দেখো, যেটা তোমার 1 মার্কের যে সঠিক উত্তর নির্বাচন করে এবং শূন্যস্থান, সেটা এরকমভাবে পাবে। এবং 3 দাগের যে কোশ্চেনগুলো আছে সেগুলো থাকবে এরকমভাবে, দেখো, টাইপিং সিস্টেম। ঠিক আছে, তো 3-এর ফার্স্ট কোশ্চেন যেটা বলেছে দেখো, 3-এর ফার্স্ট কোশ্চেন বলেছে যে প্রতিফলনের সূত্র দুটি লেখো। প্রতিফলনের প্রথম সূত্র কী বলতো? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুদের প্রতিফলকের ওপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। দ্বিতীয় সূত্র কী বলতো? আপতন কোণের মান সর্বদা প্রতিফলন কোণের মান কী হয়? সমান হয়। যে আপতনের মান সর্বদা প্রতিফলন কোণের মান মানে সমান হয়। এটা হচ্ছে প্রতিফলনের দুটো সূত্র। নেক্সট, অথবা দিয়ে কোশ্চেন আছে। অথবা কোশ্চেন বলেছে যে পার্শ্ব পরিবর্তন কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। তো পার্শ্ব পরিবর্তন যে সমতল দর্পণে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠিত হলে যখন বস্তুর বাম দিকে প্রতিবিম্বের ডান দিকে এবং বস্তুর ডান দিকে প্রতিবিম্বের বাম দিকে হিসেবে দেখা যায়, তখন তাকে পার্শ্ব পরিবর্তন বলে। উদাহরণ, দর্পণের সামনে দাঁড়ালে আমাদের ডান হাতের তুললে প্রতিবিম্বের মনে হয় যেন বাম হাত তোলা হয়েছে। এই হচ্ছে আমাদের পার্শ্ব পরিবর্তন। ঠিক আছে, তারপরে 2 নম্বর কোশ্চেন বলেছে দেখো, 2 নম্বর কোশ্চেন বলেছে যে আবিষ্ট চুম্বকের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আবিষ্ট চুম্বকের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে সেটার মধ্যে একটা হচ্ছে কি, যে আবিষ্টকারী চুম্বকের মেরু শক্তি কত বেশি তার উপর। 2 নম্বর যে চুম্বক ও চৌম্বক পদার্থের মধ্যকার দূরত্বের উপর। ওকে, তারপরে নেক্সট বলছে তড়িৎ চুম্বকের যে কোনো 4টি ব্যবহার লেখো। তড়িৎ চুম্বকের যে কোনো 4টা ব্যবহার। 1, যে ইলেকট্রিক কলিং বেলে ব্যবহার করা হয়। 2, চোখের ভিতর লোহার গুঁড়ো পড়লে তা বের করতে চিকিৎসার ক্ষেত্রে কিন্তু তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। তারপরে লাউড স্পিকারে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। তারপর হচ্ছে ভারী লোহার বস্তু বা ক্রেন দিয়ে মালপত্র সরাতে কিন্তু তোমার তড়িৎ চুম্বক কাজে লাগে। ওকে, তারপরে 3-এর অথবার কোশ্চেন দেখো। অথবার কোশ্চেন বলেছে যে ইলেকট্রিক মিস্ত্রিরা যখন চালু লাইনে কাজ করে তখন তাদের কাঠের আসবাবপত্রের ওপর দাঁড়িয়ে কাজ করেন কেন? কারণ যে কাঠ হলো তড়িতে কী বলতো? অপরিবাহী পদার্থ। কাঠের উপর দাঁড়িয়ে কাজ করলে শরীরের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়ে মাটিতে যেতে পারে না, অর্থাৎ আর্থিং সম্পূর্ণ হয় না, ফলে বিদ্যুৎ স্পষ্ট হওয়ার ঝুঁকি থাকে না। তাই ইলেকট্রিক মিস্ত্রি যখন চালু লাইনে কাজ করেন তখন তারা কাঠের আসবাবপত্রের উপর দাঁড়ায়। নেক্সট, 4 নম্বর কোশ্চেন, জীবাশ্ম জ্বালানি কাকে বলে? উদাহরণ দাও। জীবাশ্ম জ্বালানি হচ্ছে বহু কোটি বছর আগে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মাটির নিচে চাপা পড়ে যাওয়া উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ প্রচণ্ড চাপ ও তাপে প্রভাবিত যে জ্বালানিতে পরিণত হয় তাকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। যেমন কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদি, এগুলো হচ্ছে সমস্ত কী বলতো? জীবাশ্ম জ্বালানি। ওকে, এগুলো আমাদের 3 দাগের কোশ্চেন অ্যান্সার। এবার 4 দাগের কোশ্চেনগুলো দেখো। তোমার আজকের যে স্কুলটা আছে এই স্কুলের সম্পূর্ণ অ্যান্সার কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, আর পিডিএফগুলো কীরকম থাকবে সেটা দেখে নাও। ঠিক আছে, 4-এর ফার্স্ট কোশ্চেন বলছে প্রতিবিম্ব কাকে বলে? এটি কয় প্রকার? উদাহরণ দাও। তো প্রতিবিম্ব হচ্ছে যে কোনো উৎস থেকে আসা আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুটির প্রতিবিম্ব বলা হয়। আর প্রতিবিম্ব প্রধানত 2 প্রকার, এক হচ্ছে সদ্বিম্ব আর একটা হচ্ছে অসদ্বিম্ব। ঠিক আছে, উদাহরণ যেমন সদ্বিম্ব হচ্ছে সিনেমার পর্দার ছবি, অসদ্বিম্ব হচ্ছে আয়নার দেখা আমাদের মুখ। তারপরে 2 নম্বর কোশ্চেন হচ্ছে পৃথিবী নিজে একটি বিরাট চুম্বক।
পৃথিবী নিজে একটি কী বলতো বিরাট চুম্বক। এই বক্তব্যের সামর্থ্য যুক্তি দাও। কোনো চুম্বকের চুম্বকত্ব কী কারণে নষ্ট হয় সেটা বলতে রয়েছে। যুক্তি, যে একটি দণ্ডচুম্বককে সুতো দিয়ে ঝুলিয়ে দিলে তার সর্বদা উত্তর দক্ষিণ মুখ করে থাকে। এটি তখনই সম্ভব যখন একটি বড় চুম্বকও একে আকর্ষণ করে। আসলে পৃথিবীর অভ্যন্তরে একটি কাল্পনিক বড় চুম্বক আছে যার প্রভাবে এটি ঘটে। আর কোনো চুম্বকের চুম্বকত্ব কীভাবে নষ্ট করা যায়, যে কারণ যে খুব বেশি উত্তপ্ত করলে, বারবার হাতুড়ি দিয়ে পিটলে বা অনেক উঁচু থেকে বারবার আছড়ে দিলে চুম্বকত্ব কিন্তু নষ্ট হয়ে যায়। তারপরে 2 নম্বর অথবার কোশ্চেন দেখো। অথবা কোশ্চেন বলেছে যে ওজোন স্তরের ক্ষয় বলতে কী বোঝো? ওজোন স্তর ক্ষয় বলতে কী বলতে এর ফলে কী হতে পারে? ওজোন স্তর ক্ষয়, যে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে থাকা ওজোন স্তর বিভিন্ন রাসায়নিক গ্যাস যেমন সিএফসি দ্বারা পাতলা হয়ে যাওয়াকে ওজোন স্তর ক্ষয় বলে। এর ফলে কী হতে পারে, যে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে আসবে, যার ফলে মানুষের ত্বকের ক্যান্সার হতে পারে এবং চোখের ক্ষতি হতে পারে। উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ব্যাহত হবে। নেক্সট 3 নম্বর ফিউজ তারের কার্যনীতি লেখো। ফিউজ তারের কার্যনীতি কি? যে ফিউজ তারের গলনাঙ্ক খুব কম এবং রোধ খুব বেশি হয়। মেন লাইনের সঙ্গে এটি শ্রেণীর সমবায়ে যুক্ত থাকে। সার্কিটে হঠাৎ তড়িৎ প্রবাহ বেড়ে গেলে ফিউজ তারটি উত্তপ্ত হয়ে গলে যায় এবং তড়িৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, ফলে দামি বৈদ্যুতিক সরঞ্জামগুলো পুড়ে যাওয়া থেকে রক্ষা পায়। এটা হচ্ছে ফিউজ তারের কার্যনীতি। নেক্সট 4 নম্বর, যে পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। পরিবেশ বান্ধব শক্তি বলছে যে সমস্ত শক্তি ব্যবহার করলে পরিবেশের কোনো ক্ষতি হয় না এবং যা অফুরন্ত তাকে পরিবেশ বান্ধব শক্তি বলা হয়। মানে যে সমস্ত শক্তি ব্যবহার করলে পরিবেশের কোনো রকম ক্ষতি হয় না এবং অফুরন্ত তাকে পরিবেশ বান্ধব শক্তি বলা হয়। এর বৈশিষ্ট্যগুলো কি? এর ব্যবহারের ফলে পরিবেশ দূষণ হয় না। এটির ব্যবহার করলে পুনর্বীকরণযোগ্য শক্তি উৎপন্ন হয়। এর উৎস শেষ হওয়ার কোনো ভয় নেই। ঠিক আছে। তারপরে অথবা কোশ্চেন দেখো, যে বায়োগ্যাস বা জৈব গ্যাস কাকে বলা হয়? এই গ্যাস কী কাজে ব্যবহৃত হয়? বায়োগ্যাস বা জৈব গ্যাস হচ্ছে গরুর গোবর বা পচনশীল জৈব আবর্জনা থেকে বাতাসের অনুপস্থিতিতে যে গ্যাস উৎপন্ন হয় তাকে বায়োগ্যাস বলা হয়। আর এর প্রধান উপাদান হচ্ছে কী বলতো? মিথেন। ঠিক আছে। এটি কী কাজে ব্যবহৃত হয়? এর হচ্ছে রান্নার কাজে এবং আলো জ্বালাতে বা বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে এটি ব্যবহৃত হয়। এই গেল আমাদের ফিজিক্যাল সায়েন্সের পার্ট। এবার লাইফ সায়েন্সের পার্ট দেখো। লাইফ সায়েন্সের পার্টের যে কোশ্চেনগুলো আছে তার অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে। এবং তোমরা যদি পিডিএফ নিতে চাও, পিডিএফটা আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ কীরকম পিডিএফ থাকছে। যদি তুমি ফুলফিল পিডিএফ নিতে চাও 1 থেকে 12টা সেটের, তার জন্য তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ঠিক আছে। এবার আসছি লাইফ সায়েন্সের কোশ্চেনগুলো নিয়ে। প্রথমে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট, একের ফুলের যে অংশটি ফলে পরিণত সেটি কী? এটা অ্যান্সার হবে অপশন ডি, ডিম্বাশয়। ফুলের যে অংশটি ফলে পরিণত সেটা হচ্ছে ডিম্বাশয়। 2 নম্বর, যে রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় যে উদ্ভিদ সেটি কী? সেটা হচ্ছে কচুরিপন্না। অ্যান্সার হচ্ছে অপশন বি, কচুরিপন্না। তারপরে হচ্ছে কাঁঠাল অনারস হলো এটা কী বলতো? যৌগিক ফল। কাঁঠাল আনারস এগুলো সমস্ত কী বলতো? এটা যৌগিক ফল। ঠিক আছে। তারপরে 2 নম্বর বলেছে নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রথমে বলেছে শূন্যস্থান পূরণ করো। তাপমাত্রা কমলে ব্যাপনের হার ড্যাশ কী হবে? কমে। তারপরে সত্য বা মিথ্যা লেখো। আমের বীজের একটি মাত্র বীজপত্র থাকে, এটা কী হবে? মিথ্যা হবে। আমের বীজে একটি মাত্র বীজপত্র থাকে, এটা কী হবে? মিথ্যা হবে। তারপরে নেক্সট 3 দাগের বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন বলেছে দেখো, পরাগ মিলন বা পরাগযোগ কাকে বলে? এটি কয় প্রকার ও কী কী? যে ফুলের পরাগধানী থেকে পরাগায়ন একই ফুলের বা একই গাছের অন্য ফুলের অথবা একই প্রজাতির অন্য কোনো গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানিত হওয়ার পদ্ধতিকে পরাগযোগ বলা হয়। এটি সাধারণত 2 প্রকার, একটা হচ্ছে স্বপরাগযোগ আর একটা হচ্ছে ইতর পরাগযোগ। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট অথবা কোশ্চেন দেখো, পাতার বিশেষ কাজগুলি উল্লেখ করো। 1 নম্বর কি? যে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করা, এটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট একটা কাজ পাতার। 2 নম্বর, যে পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পমোচন বা অতিরিক্ত জল বের করে দেওয়া। 3, গ্যাসীয় আদান প্রদান চালানো। এবার 4 দাগের কোশ্চেন দেখো। 4-এর ফার্স্ট কোশ্চেন বলছে ফেরোমন কি? এর কাজ লেখো। ফেরোমন হচ্ছে প্রাণীদেহ থেকে নিঃসৃত এক ধরনের উদায়ী রাসায়নিক পদার্থ যা একই প্রজাতির অন্যান্য প্রাণীদের আচরণ বা শারীরবৃত্তির প্রক্রিয়ায় পরিবর্তন আনে তাকে ফেরোমন বলা হয়। এর কাজ 1, যে প্রজননের জন্য সঙ্গীকে আকর্ষণ করা। 2, খাদ্যের উৎস খুঁজে পেতে সাহায্য করা। 3 নম্বর হচ্ছে বিপদ সংকেত জানানো। নেক্সট অথবা কোশ্চেন দেখো, এবং এটা হচ্ছে তোমার এই সেটের 9 নম্বর স্কুলের লাস্ট কোশ্চেন।
আর লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এবং পিডিএফ নিলে তোমরা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করে নিতে পারো। তো ফার্স্ট যেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ওআরএসের সম্পূর্ণ নাম কি? ওআরএস হচ্ছে কি ওরাল রিহাইড্রেশন সলিউশন, ঠিক আছে, বাংলায় লেখা আছে দেখে নাও, যে ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওআরএস কীভাবে তৈরি করা হয়? সিম্পল জিনিস, যে 1 গ্লাস ফোটানো ঠান্ডা জল, এক প্যাকেট ওআরএস পাউডার ভালোভাবে মিশিয়ে এটি তৈরি করা যায়, যা বাড়িতে তৈরি করতে চাইলে 1 লিটার জলে 6 চামচ চিনি এবং 1.5 চামচ নুন মিশিয়েও কিন্তু তৈরি করা যায়। ব্যবহার কি? যে ডায়রিয়া বা ক্রমাগত বমির ফলে শরীর থেকে প্রচুর জল ও খনিজ বেরিয়ে গেলে পানির শূন্যতা রোধ ওআরএসে ব্যবহৃত হয়। এইগুলো আমাদের 9 নম্বর স্কুলের ক্লাস 7-এর 9 নম্বর স্কুলের বিজ্ঞান, পরিবেশ ও বিজ্ঞান থেকে কোশ্চেনগুলোর অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।